हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें इन्ना लिल्लाहि मलाइकतन यतूफूना फिल अर्दि यल्तमिसूना अहलन जिक्र अल्लाह रब्बुल आलामीन दुनियार मধ্যে আমাদের ফেরেশতাকে নিয়োগ করে দিয়েছেন ওই ফেরেশতা দুনিয়ার মধ্যে ঘুরতে থাকে দুনিয়ার মধ্যে তারা চলতে থাকে ইয়ালতামিসুনা দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে তারা ও জায়গায় আল্লাহ তাআলার জিকির হয় ও জায়গায় আল্লাহ তাআলার আলোচনা হয় কোরআনের কথা হয় এরকম জায়গাগুলো তারা খুঁজতে থাকে এমন কোন জায়গা যদি তারা পেয়ে যায় ওই জায়গার চারপাশে তারা দাঁড়িয়ে যায় ফেরেশতারা ওই মজলিসের চারপাশে দাঁড়িয়ে যায় হাদিসের মধ্যে এসেছে শুধু একদল ফেরেশতা দাঁড়ায় এক কাতার ফেরেশতা দাঁড়ায় এমন না প্রথমে এক কাতার ফেরেশতা দাঁড়ায় তাদের উপরে আরেক কাতার ফেরেশতা দাঁড়ায় তাদের উপরে আরেক কাতার ফেরেশতা দাঁড়ায় প্রথমে যেই কাতার ফেরেশতা দাঁড়ায় তাদের কাঁধের উপরে আরেক কাতার ফেরেশতা দাঁড়ায় দ্বিতীয়ত যারা দাঁড়ায় তাদের কাঁধের উপরে আরেক কাতার ফেরেশতা দাঁড়ায় এভাবে দাঁড়াতে দাঁড়াতে একটা সময় ফেরেশতাদের কাতারটা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন আমার ফেরেশতারা তোমরা কি করতেছো তোমাদের কাছে কি ফেরেশতারা বলে আল্লাহ জমিনের মধ্যে আপনার বান্দারা একটা জায়গায় জড় হয়ে আপনার জিকির করতেছে আমরা তাদেরকে রহমতের ছায়া করতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا
الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تبطلوا أعمالكم وقال النبي عليه الصلاة والسلام لا طاعة لمخلوق في معصية الخالق صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إنك أنت العليم الحكيم محمد لهاك كفر بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله অনেক অনেক মেহেরবানি অনেক অনেক দয়া যে মহান মালিক আমাদেরকে কোরআনের আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক প্রদান করেছেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, তবে কিছু দিনের জন্য, সারা জীবনের জন্য নয়। এই দুনিয়ার মধ্যে আমরা কিছু দিন থাকবো, অনন্তকাল নয়। আমাদের পূর্বে এই দুনিয়ার মধ্যে লক্ষ কোটি কোটি মানুষ এসেছিল, তারা এই পৃথিবীর মধ্যে থেকেছিল। নির্দিষ্ট একটা সময় যখন শেষ হয়ে গেছে, তাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হয়েছে।
কেউ আয়াত বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে, কিন্তু সবাই চলে যেতে পেরেছে। আমাদের কেউ চলে যেতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকেরই যাওয়ার জন্য নির্দিষ্ট সময় রেখে দিয়েছে। সেই নির্দিষ্ট সময় যখন চলে আসবে তখন চলে যেতে হবে। পবিত্র কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইযা যখন কোনো মানুষের মৃত্যুর সময় উপস্থিত হয়ে যাবে, লা ইস্তাগফিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেলে এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না, বরং সুনির্দিষ্ট সময়ের মধ্যে মালাকুল মউত জানটা কবজ করে নিয়ে যাবে। সূরাতুল মুনাফিকুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া লা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মানুষের মৃত্যুর সময় যখন হাজির হয়ে যাবে তখন তাকে এক মুহূর্তের জন্য সুযোগ দেওয়া হবে না, বরং সুনির্দিষ্ট সময়ের মধ্যে তার যাত্রা কবজ করে নিয়ে যাওয়া হবে। এই জন্য দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সকল মানুষের মৃত্যুর বিষয়টা আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছেন। কখন কোন জায়গায় কোন ব্যক্তির মরণ হবে সব কিছু আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। যেই জায়গায় যার মৃত্যু লেখা হয়েছে তার মৃত্যু সেই জায়গায় হবে। মৃত্যুর বিষয়টা নির্ধারিত, কিন্তু কখন মারা যাবে সেটাও নির্ধারিত। সুনির্দিষ্ট সময়ের বিষয়টা আমরা জানি না, কিন্তু সুনির্দিষ্ট সময়টা হাজির হয়ে যাবে। এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। যখন চলে যাবে কোনো মানুষ মারা যায়, মাইকের মধ্যে ঘোষণা দেওয়া হয়, অমুকের ছেলে অমুক মারা গেছে। নাম যদি আব্দুর রহিম হয়, মাইকের মধ্যে বলা হয় অমুকের ছেলে আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে, মারা গেছে। আগামীকালকে সকাল 10টা বাজে তার জানাজা। সবাই তার জানাজায় উপস্থিত হয়ে তার জন্য মাগফিরাত কামনা করুন। এই ঘোষণার মধ্যে যে কথাটা বলা হয় ইন্তেকাল করিয়েছে, ইন্তেকাল কথাটা হলো আরবি শব্দ। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। তার মানে আব্দুর রহিম এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়েছে। এতদিন পর্যন্ত সে ছিল দুনিয়ায়, এখন সে স্থানান্তরিত হয়ে নতুন জগতের বাসিন্দা হয়ে গেছে। যেই জগতের নাম হলো আলামে বারজাখ। আলামে বারজাখ কবরের জগৎ। এই কবরের জগৎ প্রত্যেকটা মানুষের জন্যই আছে। প্রত্যেকটা মানুষকে কবরের জগৎ পাড়ি দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের জগতের দুইটা অবস্থা। কবরের জগৎ সবার জন্য এক হবে না। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতু। বুঝতে পারা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া। যে মজলিসের মধ্যে আল্লাহ তাআলার কথা হয়, যে মজলিসের মধ্যে আল্লাহর জিকির হয়, কোরআনের তেলাওয়াত হয়,
ওই মজলিস সাধারণ মজলিস থাকে না, ওই মজলিসটা ফেরেশতাদের মজলিস হয়ে যায়। হাদিসের মধ্যে এই মজলিসকে জান্নাতের বাগান বলা হয়েছে। এই মজলিস অনেক দামি মজলিস, অনেক গুরুত্বপূর্ণ মজলিস। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, وعن أبي هريرة رضي الله تعالى عنه قال حضرت أبو هريرة رضي الله تعالى عنه বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الله رسول صلى الله عليه وسلم ارشاد করেন, ما من قوم يجتمعون في بيت من بيوت الله يتلون الكتاب ويتدارسونه الرسول صلى الله عليه وسلم বলেন, ما من قوم يجتمع في بيت, যখন কিছু মানুষ কোনো একটা জায়গার মধ্যে একত্রিত হয়, কোনো একটা জায়গায় একত্রিত হয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের দরস করে, আল্লাহর কোরআনের পাঠ করে, আল্লাহ তাআলার জিকির করে, দ্বীন নিয়ে আলোচনা করে, ওই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা অনুগ্রহ করে থাকে। এক নম্বর অনুগ্রহ, ইল্লা হাফাতুহুল মালায়েকা, ওই মজলিসের চারপাশে ফেরেশতারা দাঁড়িয়ে যায়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই মজলিসের মধ্যে যেই মানুষগুলো আছে, ওই মানুষগুলোর উপরে আল্লাহ তাআলার বিশেষ সাকিনা নাযিল হয়, প্রশান্তি নাযিল হয়। ওয়া গাশিয়াতুহুর রাহমা, তাদেরকে রহমত দিকে নেয়। ওয়া যাকারাহুল্লাহু ফী মান ইনদা, যে মানুষগুলো ওই মজলিসের মধ্যে বসে বসে আল্লাহর জিকির করে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কোরআনের পাঠ গ্রহণ করে, আল্লাহর নাম নিয়ে চিন্তা করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর কথা ফেরেশতাদের সামনে আলোচনা করে, আল্লাহ তাআলা তাদের কথা বলে ফেরেশতাদের সাথে গল্প করে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিল আরদি ইয়ালতামিসুনা আহলান যিকর, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক ফেরেশতাকে নিয়োগ করে দিয়েছেন। ওই ফেরেশতারা দুনিয়ার মধ্যে ঘুরতে থাকে, দুনিয়ার মধ্যে তারা চলতে থাকে। ইয়ালতামিসুনা আহলান যিকর, দুনিয়ার মধ্যে ঘুরে ঘুরে তারা ও জায়গায় আল্লাহ তাআলার জিকির হয়, ও জায়গায় আল্লাহ তাআলার আলোচনা হয়, কোরআনের কথা হয়, এরকম জায়গাগুলো তারা খুঁজতে থাকে। এমন কোন জায়গা যদি তারা পেয়ে যায়, ওই জায়গার চারপাশে তারা দাঁড়িয়ে যায়। ফেরেশতারা ওই মজলিসের চারপাশে দাঁড়িয়ে যায়। হাদিসের মধ্যে এসেছে, শুধু একদল ফেরেশতা দাঁড়ায়, এক কাতার ফেরেশতা দাঁড়ায়, এমন না, প্রথমে এক কাতার ফেরেশতা দাঁড়ায়, তাদের উপরে আরেক কাতার ফেরেশতা দাঁড়ায়, তাদের উপরে আরেক কাতার ফেরেশতা দাঁড়ায়।
প্রথমে যে কাতার ফেরেশতা দাঁড়ায় তাদের কাঁধের উপরে আরেক কাতার ফেরেশতা দাঁড়ায়, দ্বিতীয়ত যারা দাঁড়ায় তাদের কাঁধের উপরে আরেক কাতার ফেরেশতারা দাঁড়ায়। এভাবে দাঁড়াতে দাঁড়াতে একটা সময় ফেরেশতাদের কাতারটা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, আমার ফেরেশতারা তোমরা কি করতেছো, তোমাদের কাজ কি? ফেরেশতারা বলে, আল্লাহ জমিনের মধ্যে আপনার বান্দারা একটা জায়গায় জড় হয়ে আপনার জিকির করতেছে, আমরা তাদেরকে রহমতের ছায়া করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, আমার ফেরেশতারা আমার বান্দারা যে আমার জিকির করে, আমার বান্দারা কি আমাকে দেখেছে নাকি? ফেরেশতাকে বলে, আল্লাহ তারা আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার বান্দারা যদি আমাকে দেখতো তাহলে তারা কেমন করতো? ফেরেশতারা বলে, আল্লাহ তারা যদি আপনাকে দেখতো তাহলে আপনার আরো বেশি ইবাদত করতো, আরো বেশি জিকির করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার বান্দারা কি আমার জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা কেমন করতো? ফেরেশতারা বলে, আল্লাহ যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা আরো বেশি জান্নাত চাইতো, জান্নাতের জন্য আরো বেশি চেষ্টা করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তারা কি থেকে পানাহ চায়, কি থেকে পানাহ চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা তারা কি জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলে, আল্লাহ তারা তো জাহান্নাম